আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, অন্যান্য দিনের মতো একটি গুরুত্বপূর্ণ মাসালা যেটা আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে প্রয়োজন হয়। আমরা যখন একে অপরের সঙ্গে সাক্ষাৎ হয়, দেখা সাক্ষাৎ হওয়ার সময় আমরা অনেক সময় জিজ্ঞাসা করি এইভাবে যে আপনি ভালো আছেন কিনা, আপনি ভালো আছেন, এইভাবে জিজ্ঞেস করি। এইভাবে জিজ্ঞেস করা হলো সুন্নতের খেলাফ, খেলাফের সুন্নত। বরঞ্চ সুন্নত তরিকা হলো এইভাবে জিজ্ঞাসা করা, আপনি কেমন আছেন। কারণ আরবিতে যতগুলো জিজ্ঞাসা করার শব্দ আছে সেখানে এইভাবেই জিজ্ঞাসা করা হয়, কাইফা হালুকা অথবা কাইফা আনতা অথবা কাইফা তাজিদুকা, যেগুলো প্রত্যেকটার অর্থ হলো তুমি কেমন আছো অথবা আপনি কেমন আছেন। এবং এই বিষয়টা হাদিস দ্বারাও প্রমাণিত। এক হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা ক্বালাত লাম্মা কদিমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা। অর্থাৎ আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল যখন হিজরত করে মদিনায় গেলেন, যাওয়ার পরে দেখে যে হযরত আবু বকর এবং হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয় অসুস্থ হয়ে রইলেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজের পিতা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করার জন্য সামনে অগ্রসর হইলেন আর জিজ্ঞাসা করলেন যে কাইফা তাজিদুকা, আপনি কেমন আছেন। তো সেখানেও এই বাক্যটা এইভাবেই আছে, আপনি কেমন আছেন। অন্য এক হাদিসেও বর্ণিত আছে সুনানে আবু দাউদ শরীফের, আনিল বারা ইবনে আযিব, অর্থাৎ বারা ইবনে আযিব থেকে বর্ণিত হাদিসটি। তিনি বলেন একবার মদিনায় হিজরত করার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কালো জ্বরে আক্রান্ত হল। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আমি আয়েশাকে জিজ্ঞাসা করার জন্য সামনে গেলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি কলিজার টুকরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, ইয়া বুনাইয়া কাইফা আনতা, কাইফা আনতি অথবা কাইফা তাজিদুকি, যার অর্থ হলো তুমি কেমন আছো। অর্থাৎ আমি বোঝানোর জন্য চেষ্টা করলাম যে আমরা যে জিজ্ঞেস করে আপনি ভালো আছেন কিনা, এটা সুন্নত তরিকা না, বরং সুন্নত তরিকা হলো আপনি কেমন আছেন অথবা তুমি কেমন আছো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এইভাবেই সুন্নত তরিকায় জিজ্ঞাসা করার তৌফিক দান করুন। আরেকটি মাসালা, যে অনেক সময় আমরা উত্তর দেওয়ার সময় এমন বলি, কেউ যে জিজ্ঞেস করে আপনি কেমন আছেন, তখন উত্তর দেওয়ার সময় আমরা বলি ভালো আছি। এইভাবে উত্তর দেওয়াটাও সুন্নতের খেলাফ, বরং সুন্নত তরিকা হলো এইভাবে উত্তর দেওয়া, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কারণ হাদিস শরীফে এটা প্রমাণিত এবং আমাদের বুজুর্গানে কেরাম তারা যখনই কেউ জিজ্ঞাসা করতো সবসময় উত্তর দেওয়ার সময় এভাবে বলতেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কারণ সর্ব অবস্থায় আল্লাহ তাআলা প্রশংসা করা উচিত প্রত্যেকটা মুমিন বান্দার জন্য। আরেকটি মাসালা, যে আমরা অনেক সময় একে অপরের সাথে সাক্ষাৎ হলে তো জিজ্ঞাসা করি যে আল্লাহ আপনাকে ভালো রাখছেন। এইভাবে কাউকে জিজ্ঞাসা করা এটা সুন্নতের খেলা। কারণ হলো যদি আমরা কাউকে জিজ্ঞাসা করি আল্লাহ আপনাকে ভালো রাখছে কিনা, তখন সে উত্তর হয়তো বলবে যে আল্লাহ ভালো রাখেন নাই অথবা সে ভালো নাই। যদি সে এইভাবে বলে, দুটোটার অর্থ এই দাঁড়ায় যে আল্লাহ তাআলা তাকে ভালো রাখে নাই। কোন বান্দার পক্ষে আল্লাহ তাআলার ব্যাপারে এই কথা বলা যে আল্লাহ ভালো রাখে নাই, এটা আল্লাহ তাআলার শানের ব্যাপারে একটা বেয়াদবি। এই জন্য সুন্নত তরিকা হলো যে কাউকে জিজ্ঞাসা করা তুমি কেমন আছো, আল্লাহ কেমন লাগছে এইভাবে না বলা। আল্লাহ তাআলা আমাদের যতগুলো কথা বললাম প্রত্যেকটা কথার উপর আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।